गाइस एंड वेलकम बैक टू माय चैनल। आज के आमार हैप्पी वाला बर्थडे যাই হোক অনেকের হয়তো আমার এই ভাষা বোঝা যাচ্ছে না কি জানি না আমি আজকে আমার বার্থডে টুডে ইজ মাই বার্থডে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আর একটু পরে আমি যাব আমার বান্ধবীদের সাথে দেখা করতে। ওরা বলেছে কলেজে আসতে, বাট আমি জানি ওরা কী করবে। যাই হোক একটু পরে আমি গুছাবো, রেডি হব, তারপরে কলেজে যাব। বাট সবচেয়ে বড় বিষয়টা কি জানেন তো, আমার বার্থডের সময় প্রত্যেকটা বার বৃষ্টি হয়। গেস হোয়াট, এবারও আমার বার্থডেতে বৃষ্টি হচ্ছে, আমি দেখাচ্ছি। এইবারও বৃষ্টি হচ্ছে। আগে আমার খারাপ লাগতো যে আমার বার্থডেতে বৃষ্টি হচ্ছে, বাট এখন আমার মনে হয় যে আমার বার্থডেতে বৃষ্টি হবে না তো কার বার্থডেতে বৃষ্টি হবে। আমি জন্মেছি এমন রকম নেই, কিছু করার নেই। যাই হোক, তো আমি রেডি হব, রেডি হয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। টাটা। তো আমার আই মেকআপ তো হয়ে গেছে, আর ফেসের মেকআপ বলতে ফেসে আমি অতটা মেকআপ করি না। আমি যদি সাজতে হয় তাহলে আমি আই মেকআপটা করি আর লিপস্টিক করি, যেটা আমি আজকেও করবো। যাই হোক, আমি জামা কাপড় পরে তারপরে আপনাদের সাথে দেখা করছি। শরীফ পাগল, কিছু বলবেন? আসলে আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে নিম্বু ম্যামের। আমাদের এক্সেলের আগে আমাদের এটা প্রথম ক্লাস, কারণ আমাদের আর 1 মাস আছে কলেজের। সো আমরা জানি না আমাদের সাথে আর পরবর্তীতে এই মহাবিদ্যালয়ে আগমন ঘটিবে কিনা। ঠিক আছে, যদি একটু বেশি বড় বলে দিচ্ছি। আমাদের কাছে আর অন্তিম 1 মাস, তাই এই 1 মাসে আমরা প্রত্যেকটা ক্লাস করবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ সুদীপকে এত বড় একটা ভাষণ দেওয়ার জন্য। গাইস, এই যে আমরা কলেজে চলে এসেছি, আমরা ইতিমধ্যে আমাদের কলেজে প্রবেশ করেছি। আজকে অনেকগুলো ক্লাস আছে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে গাইস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের ক্লাস হচ্ছে গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আই এম সো হ্যাপি। সবাই একটু দেখুন, বিশাল একটা বিড়াল দেখে ফেললাম এবার। আপনি কিছু বলবেন? আজকে আমার বার্থডে, আজকে আমার বার্থডে, প্লিজ আপনার কিছু বক্তব্য আমি চাই। बंटी तेरा साबुन स्लो है क्या? और ये है 2 बड़े बड़े गुब्बारे गुब्बारे। और ये देखो इनका कारनामा, इसका बहुत छोटा। লিজা আইলানা পরেনি বলে কষ্ট পাচ্ছে। গাইস, এরা আমাকে বলেনি কুটনিটি করে সাবান মেভ লুকিয়ে লুকিয়ে নিজেরা পড়েছে। আচ্ছা, তুমি রান্ধনি? ও আচ্ছা, থ্যাংক ইউ। वाओ वाओ। হ্যাঁ, আরে আম কেক পছন্দ তো আমি করলাম আম কেক। ये है आम जिंदगी। আর ইয়ে রে মেন্টস জিন্দেগি। সো মৌলিকার দুই নৌকায় পা দেওয়ার অভ্যাস আছে। এটা না দিদি বললে এখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। এই দাদা, আপনারা দেখছেন এখন মৌলিকার জন্মদিন উপলক্ষে মৌলিকাকে উত্তরীয় পরিয়ে গরম করে দিচ্ছেন মৃষা সিদ্ধার্থ। হাত তালি দাও, হাত তালি কই? ছোট হয়ে গেছে মানুষ হিসেবে এরকম হয়ে গেছে। উত্তরীয় ছোট হয়ে গেছে আমাদের মানুষ হিসেবে। এটা দিয়ে লাগানো হবে। দাঁড়া দাঁড়া কিছু করে কাটি। ये क्या हो गया? তাহলে এটা হ্যাঁ, তার জন্য আমরা আম ফ্লেভারি কেক এনেছি, দেখুন খুবই ভালো। গাইস, কেকের উপরে আম লেখা। ওয়াও वाओ, ये है आम जिंदगी। थोड़ा सा गड़बड़ हुई बा। तो हम लोग है यहाँ पे। সুদীপ টাকা কাটো। আরে পার্থ আমার গায়ে কি করতেছে? মৌলিকা আর চিন্তা দেখো, আর দেখতে খুব মেকআপ মেকআপ হচ্ছে। গাইস, গাইস কেক নিয়ে করে হবে, কিন্তু আমি খেয়েছি।
আমার অবস্থা বার্থডে মনে হচ্ছে আমার ওর না আমার অবস্থা দেখে সেটাই ভাবছি মুড়িকে আমাকে কম পড়ে গেল একটু আরেকটু কম পড়ে গেছে একটু কম হয়ে গেছে দিদির মুখটা একটু এবার লিসার মুখে কম হয়ে গেছে এবার লিসার মুখে কম হয়ে গেছে আমাকে দিলাম না ব্যাগ থেকে বেরোলো অনেকগুলো চকলেট। তারপরে এখন আমি দেখবো আমার দুই বুলবুল পান্ডে আমাকে কি দিয়েছে। ওর জন্যই আমরা দুজন এই কালারটাই অর্ডার দিয়েছি। হাতে একটু পরে দেখাও, কেমন লাগছে তোমার হাতটাই। খুবই নান্দনিক লাগছে। দেখুন গাইস আমার খুব খুব পছন্দ হয়েছে, আমার মানে ফেভারিট কালারের ঘড়ি, মানে ওয়েলকাম। আচ্ছা এই যে সুদীপের gift। এটা হলো একটা নান্দনিক ব্যাগ। ওয়াও, খুবই নান্দনি। থ্যাংক ইউ সুদীপ, দারুণ দারুণ গেছে ব্যাগটা, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি লিখে কেউ কফি একটা পার্টি করতে দিই, এটা আমাদের নিজেদের স্পেশাল। কন্ট্রাক্টের মেকআপ প্রোডাক্ট ইউজ করো। চলে আসলো চিকেন ললিপপ। এদিকে আমাদের ইনফ্লুয়েন্সার সবাই দেখুন আপনারা, লিসা বাদ দিয়ে। প্রথমে মহাবিদ্যালয়ের ছাত্রী লিসা শিকদার, হ্যাঁ আপনি গ্রহণ করুন। আরে হ্যাঁ তোমার হাত করে নমস্কার, আমি লিসা শিকদার। আমি ডক্টর বিআর বিজ্ঞান মহাবিদ্যালয়ের একমাত্র ছাত্রী নই, অনেকগুলো ছাত্রী একটি ছাত্রী। তো আমি এসেছি মেলা থেকে শিখেতে বলিবার বাড়ি করতে, তো সেটা হচ্ছে কেমন গাইস? মহাবিদ্যালয়ের অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র তিথি বিশ্বাস। আর মনে নমস্কার, আমি তিথি বিশ্বাস। এখান থেকে একটা ললিপপ হাতে নিন। আমাকে একটু সস লাগবে, ধন্যবাদ, আমাকে একটু সস লাগবে, তাহলে মজা লাগবে। কি কয় সুদীপ প্রেম করে দিচ্ছে রে সুদীপ। এবার মহাবিদ্যালয়ে উজ্জ্বলতম নক্ষত্র পার্শ্ববর্তী ভদ্র, যার নামের মধ্যে এক মাধুর্য লুকিয়ে রয়েছে, সেই সসটাকে পুরো ডিপ করে খুবই নান্দনিকভাবে, মানে এক কথায় খুবই ভালোবাসার সহিত। আর এই যে মহাবিদ্যালয়ের অন্যতম মিস মৌলিকা, যার জন্মদিন উপলক্ষে আমরা এখানে অবলম্বন করেছি, মানে এসেছি, তিনি এখন খেয়ে কেমন লাগছে তার এই সৌন্দর্যগুলো। আসলে আমি না ভাষায় প্রকাশ করতে পারছি না, এই মাধুর্যপূর্ণ বৈকাল বেলায় আমার যে কি ভালো লাগছে। অসাধারণ। বিদ্যালয়ের একটি নান্দনিক ছাত্র তুলে নিল আমাদের নান্দনিক মোমো। আমাদের নান্দনিক নুডলস। আপনারা খেতে হলে আমার বার্থডেতে চলে আসুন। আপনি কিছু বলবেন? আসলে আজকের দিনটা খুবই নান্দনিক ছিল, এই নান্দনিক মধ্যে আজকে কনভেনার বিশ্বাস ছিল। গাইস আমরা খুবই মজা করলাম, আমরা খুবই খাওয়া দাওয়া করলাম, ডায়েট করছিলাম, বাট ডায়েটে নেওয়া গাইস কিন্তু আমি প্রমিস করছি আমি কালকে থেকে রোজ মর্নিং ওয়াকে যাবো আর ডায়েটও মেনটেন করবো। হবে না আজকে মানে ওর বার্থডে তো, তার জন্য আমরা ডায়েটটা মেনটেন করতে পারি। বিশেষ করে আমি কারণ প্রচুর খেয়ে নিয়েছি, কারণ আমি প্রচুর খাই। এখন আবার গিয়ে পিৎজা খাবো। এখন পিৎজা। আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রী তিথি কিশোরীদের সুসংবাদ মধুময় বাক্য প্রবাদ করিলেন। গাইস আজকে দিনটা খুবই সুন্দর ছিল, কারণ আজকে
তোমার আমাদের আবার মধ্যে চরিত্রই like রে। আমাদের মধ্যে প্রথম 21 বছরে পা দিল আমাদের মৌলিকা, আমরা এখনো দিতে পারিনি, এখনো বুড়ি বাকি। হয়ে গেছে, এখনো বুড়িতে দিতে বুড়ি চাই 21 হয়ে গেছে। আমাদের সেই এখনো 3-4 মাস বাকি। যাই হোক গাইস, আমি ভাবছি কবে আমার 21 হবে, তো খুবই আনন্দ কলেজ লাগবে। লাইফে শেষ বার্থডে হ্যাঁ, তো এবার সবারই কলেজ লাইফে সবাই শেষ একবার বার্থডে। ফিল করে চলি এক্সটারনালে, তাহলে আমরা আবার কলেজে বসতে পারবো। গাইস শুধু ফেল করবে, বাট আমরা ফেল করবো না, কারণ আমাদের টাকা লাগবে এবার পরের সেমিস্টারে পড়তে দেবে দিব বিষয় কি হবে, অনেক টাকা আছে। পার্থ কিছু বলবে? পার্থ বলো। এই পার্থ কিছু বললোই না, এই পার্থ এখন কমার্সের প্রথম নক্ষত্র প্রদীপ ভাইয়ের নাম পার্থপতি ভদ্র, তার প্রবাদ বাক্য অবলম্বন করি আর কিছু বলিবেন। পার্থ শর্মা। গাইস সুদীপের মাথার তাল কেটে গেছে, তো কিছু মনে করবেন না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই। টাটা। এরা খেয়ে দিয়ে এতটাই নিজেদের মেয়াদত্ব বাড়িয়ে ফেলেছে। দেখুন টোটতে বসতে পেরে ওই দিদি ভাইয়ের কোলে বসে পড়ছিল। এই যে মৌলিকা একদম বলতে সব থেকে ভদ্র, এই যে ভদ্র আমাদের, আর এই যে আমি, আর এই যে মানে এরা বসতে গেলে সংঘর্ষ করছে, যুদ্ধ করছে, একটা কি করবে। লিসা তুমি এটা কি করলে লিসা? লিসা হেসে যাচ্ছে। ধ্বংস শুরু করেছি আমি নিজে এটার জন্য। এখন আমরা আবার চলে এসেছি পিৎজা খেতে, কারণ কি আমার সহপাঠী তাদের পিৎজা পাওয়া হয়নি। গাইস এখানে হঠাৎ করে আমার আবার ফোন কাজ করছিল না, তাই আমি পরের ভিডিওটুকু আর রেকর্ড করতে পারলাম না। হঠাৎ করে আমার ফোনের কী হলো জানি না, কিন্তু আমরা পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজা অর্ডার করে খেয়েছি, তারপরে বাড়ি চলে গিয়েছি। তো আজকের জন্য এই অবধি, টাটা।